এখান থেকে তোমরা মাস্ট বি 2 থেকে 3টা সৃজনশীল প্রশ্ন কমন পাবে। এখান থেকে 3টা অধ্যায় দেব, এই 3টা অধ্যায় থেকে তোমরা 6টা সৃজনশীল প্রশ্ন কমন পাবে। এইচএসসি 2025 পরীক্ষাতে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটি কেমন হয়েছে তাই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির 100% কমন পাবেন সকল বোর্ডে এমন একটা সাজেশন তোমাদেরকে আজকে দেব। তার আগে আমরা কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ 150টি এমসিকিউ আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করব। অলরেডি একটা ভিডিও কিন্তু আমরা আপলোড করে ফেলেছি। 3টা পর্বে তোমাদেরকে 150টি এমসিকিউ দেবো। এই 150টি এমসিকিউ পড়ে গেলে এখান থেকে তোমরা সকল বোর্ডে 25টি করে এমসিকিউ কমন পেয়ে যাবে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সৃজনশীল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সৃজনশীল সাজেশনটা আজকে আমরা তোমাদেরকে দেব। তো তার আগে আমরা একটু জেনে নেই যে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটা পরীক্ষাটা কিভাবে আসবে। তোমাদের কিন্তু 8টা সৃজনশীল প্রশ্ন আসবে, সেখান থেকে 5টা সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে। এই হচ্ছে 50 নাম্বার এবং 25টা এমসিকিউ আসবে। এই হচ্ছে 25 নাম্বার, 50 আর 25 75, আর যে 25 নাম্বার থাকবে সেটা হচ্ছে তোমাদের ব্যবহারিক পরীক্ষা। এই হচ্ছে মোট তোমাদের 100 নাম্বার। তাহলে চলো আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে অধ্যায়গুলো থেকে সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্ন আসবে সেই অধ্যায়গুলো আমরা আজকে একটু দেখে নেব। তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্ন কিন্তু আসবে 8টা, এর মধ্যে থেকে তোমাদের 5টা সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে। তাহলে এখানে অধ্যায় আছে কিন্তু 5টা অধ্যায়। তোমরা যদি একটু দেখো যে আইসিটির টোটাল অধ্যায় হচ্ছে 5টা। তো প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু মাস্ট বি একটা করে সৃজনশীল প্রশ্ন কিন্তু আসবে। এটা কিন্তু একদম কমন একটা বিষয়, আসবেই। এখন তোমরা যদি চাও যে না আমি 5টা অধ্যায় পড়বো না, বা আমি 2টা অথবা 3টা অধ্যায় পড়ে যাব, তাহলে কি করবে? সেই ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো। তোমার জন্য সব থেকে ভালো হবে তুমি প্রথম অধ্যায়টা পড়ে যাও। প্রথম অধ্যায়টা তুমি পড়তে পারো, এই অধ্যায়টা এখান থেকে একটা আসবেই। তারপরে তুমি যেটা করতে পারো দ্বিতীয় অধ্যায়টা পড়তে পারো, এখান থেকে একটাও আসতে পারে, 2টাও আসতে পারে। আমরা আগে সম্পূর্ণ সাজেশনটা আগে দেই কিভাবে আসতে পারে, তারপরে আমরা তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট 2 থেকে 3টা অধ্যায় দেব। 5টা অধ্যায় রয়েছে, 3টা অধ্যায় দেব। এই 3টা অধ্যায় থেকে তোমরা 6টা সৃজনশীল প্রশ্ন কমন পাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে দ্বিতীয় অধ্যায় থেকে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্ক থেকে তোমরা 2টা সৃজনশীল প্রশ্ন পাবে। সর্বনিম্ন একটা, সর্বোচ্চ তোমরা 2টাও পেতে পারো। তারপরে যে তৃতীয় অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এখান থেকে তোমরা মাস্ট বি 2 থেকে 3টা সৃজনশীল প্রশ্ন কমন পাবে এখান থেকে। এরপরে রয়েছে চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি HTML। এখান থেকেও তোমরা 2টা সৃজনশীল প্রশ্ন কমন পাবে, 2টা অথবা 3টা, হয় এটা থেকে 3টা আসবে, তৃতীয় অধ্যায় থেকে 3টা আসবে, নয়তো চতুর্থ অধ্যায় থেকে 3টা আসবে। এর পরবর্তীতে যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। এখান থেকে তোমরা একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে। তো এই হচ্ছে টোটাল, তোমরা প্রত্যেক অধ্যায় থেকে কমন পাবে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা রয়েছে যে না আমি 2টা অথবা 3টা অধ্যায় পড়বো, এইখান থেকে আমি সৃজনশীল প্রশ্ন মানে 100% কমন পেতে চাই, সেক্ষেত্রে তোমাকে আমি রিকোয়েস্ট করব যে তুমি তৃতীয় অধ্যায়টা খুব সুন্দরভাবে পড়ে যাবে। এখান থেকে তুমি 3টা সৃজনশীল প্রশ্ন অথবা 2টা সৃজনশীল প্রশ্ন কমন পাবে। আরেকটা যে অধ্যায় পড়বে সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়টা। এই অধ্যায়টা ভালোভাবে পড়ে যাবে। ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML, এই তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে তুমি মাস্ট বি এমসিকিউ এবং রিটেন 100% কমন পাবে। এর পরবর্তীতে যে অধ্যায়টা পড়বে সেটা হচ্ছে তোমার দ্বিতীয় অধ্যায়টা পড়ে যাবে। এই 3টা অধ্যায় যদি তুমি পড়ে যাও, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, সকল এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন এই 3টা অধ্যায় থেকেই সব থেকে বেশি আসবে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই এবং সকল বোর্ডের জন্যই একদম 100% কমন এই 3টা অধ্যায় থেকে তুমি এমসিকিউ রিটেন সৃজনশীল প্রশ্ন তুমি কিন্তু সবই কমন পেয়ে যাবে। তো এই 3টা অধ্যায়ের উপর তুমি খুব বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা করো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।